আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে ধারণার চেষ্টা করব সেটি হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায়। প্রপার নাউন এর প্রথম অ্যালফাবেট বাক্যের যে কোনো জায়গাতে ক্যাপিটাল লেটারে হয়ে থাকে। এই বাক্যটি দ্বারা বোঝানো হয়েছে যে প্রপার নাউন যে আছে সেটা বাক্যের যে জায়গাতেই ব্যবহার হোক না কেন সেটা ক্যাপিটাল হরফে হবে। আসুন আমরা প্রথমে এটার জন্য একটা উদাহরণ দেখে আসি। এখানে প্রথমে যে উদাহরণটা দেখতে পাচ্ছেন, দ্য প্লেট ইজ মেড অফ চায়না এবং দ্য প্লেট ইজ মেড ইন চায়না। দুটি বাক্যে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে প্রথম যে চায়না আছে সেটিতে প্রথম অক্ষরটি সেটি হচ্ছে স্মল লেটারে এবং দ্বিতীয়টিতে সেটা হচ্ছে ক্যাপিটাল হরফে। এখন প্রথম দেখাতে অনেকে ভাবতে পারে উপরেরটা প্রপার নাউন, নিচেরটি প্রপার নাউন, কিন্তু না, এখানে এই চায়না দিয়ে মূলত চীনামাটি ব্যবহার বোঝানো হয়েছে। এটা বোঝানো হয়েছে যে প্লেটটি চীনামাটি দিয়ে তৈরি, তাই এটি হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন। এবং এটিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব এখানে চীনাটির প্রথমে বড় হাতের সি দিয়ে শুরু হয়েছে, অতএব এটি দেশের নাম বোঝানো হয়েছে এবং এটি একটি প্রপার নাউন। উপরে যদি আমরা ফিরে যাই তাহলে দেখব আমাদের সপ্তাহের যে 7 দিনের এবং 12 মাসের নাম আছে সেগুলো কিন্তু প্রপার নাউন, যেমন স্যাটারডে, সানডে, জানুয়ারি, ফেব্রুয়ারি ইত্যাদি। প্রপার নাউন এর পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে আর্টিকেল বসতে পারে। আসুন আমরা দেখি কোনগুলোর ক্ষেত্রে আর্টিকেল বসতে পারে। যাদের পূর্বে আর্টিকেল বসতে পারে, পবিত্র ধর্মগ্রন্থের নাম এর পূর্বে আর্টিকেল বসতে পারে, যেমন দ্য হোলি কুরআন, দ্য গীতা, এছাড়াও দ্য বাইবেল ইত্যাদি। পত্রিকার নামের পূর্বেও কিন্তু আর্টিকেল বসতে পারে, যেমন দ্য ডেইলি স্টার, দ্য নিউজ উইক, দ্য গার্ডিয়ান, দ্য ইকোনমিস্ট ইত্যাদি। মহাসাগরের নামের পূর্বেও কিন্তু আর্টিকেল বসতে পারে, যেমন দ্য প্যাসিফিক, দ্য আটলান্টিক ইত্যাদি। সাগরের নামের ক্ষেত্রেও কিন্তু দি বসে, যেমন দ্য অ্যারাবিয়ান সি। নদীর নামের পূর্বেও আর্টিকেল দি বসে, যেমন দ্য পদ্মা, দ্য যমুনা ইত্যাদি। এছাড়াও আরও কিছু নির্দিষ্ট জিনিস আছে যেগুলোর পূর্বে আর্টিকেল বসে, যেমন উপসাগরের নামের ক্ষেত্রেও কিন্তু দি বসে, যেমন দ্য বে অফ বেঙ্গল ইত্যাদি। বিখ্যাত জাহাজের নামের পূর্বে দ্য টাইটানিক, দ্য রয়্যাল ইত্যাদি। বিখ্যাত ট্রেনের নামের পূর্বে, বিখ্যাত অট্টালিকার নামের পূর্বে দ্য তাজমহল। চারদিকের নাম দ্য ইস্ট, দ্য ওয়েস্ট। পর্বতমালা দ্য হিমালয়স। দ্বীপপুঞ্জ, যুদ্ধ বা বিপ্লবের ক্ষেত্রেও কিন্তু পূর্বে দি বসে, যেমন দ্য ফরাসি রেভলিউশন ইত্যাদি। এখানে একটা জিনিস বলি, আমরা যে প্রপার নাউন পড়ি, প্রপার নাউনের কিন্তু 99% ক্ষেত্রেই আর্টিকেল মুক্ত, শুধু 1% প্রপার নাউন হয় যেগুলোর পূর্বে আর্টিকেল বসে। এই জন্য আমাদের কিছু সুনির্দিষ্ট যেগুলোর পূর্বে আর্টিকেল বসে সেগুলো কিন্তু মনে রাখলেই হয়ে যায়। আসুন আমরা দেখি প্রথম থেকে প্রপার নাউনের ক্ষেত্রে আমরা কী কী পড়লাম। আমরা পড়েছি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায় হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন একটি বাক্যের যে কোনো জায়গায় থাকুক না কেন এর প্রথম অক্ষরটি ক্যাপিটাল অক্ষর দিয়ে শুরু হবে, যেটার উদাহরণস্বরূপ আমরা এই উদাহরণটি পড়েছিলাম, দ্য প্লেট ইজ মেড অফ চায়না, দ্য প্লেট ইজ মেড ইন চায়না। এরপর আমরা দেখেছিলাম সপ্তাহে 7 দিনের নাম এবং 12 মাসের নাম প্রপার নাউন। এবং প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে আর্টিকেল বসতে পারে। আমরা দেখেছিলাম যে যাদের পূর্বে আর্টিকেল বসতে পারে, যেমন ধর্মগ্রন্থের নাম দেখেছিলাম দ্য হোলি কুরআন, দ্য গীতা, দ্য বাইবেল। তারপরে দেখেছিলাম পত্রিকার নাম দ্য ডেইলি স্টার, দ্য টেলিগ্রাফ ইত্যাদি। মহাসাগরের নাম দ্য প্যাসিফিক, সাগরের নাম দ্য অ্যারাবিয়ান সি, নদীর নাম দ্য পদ্মা, দ্য যমুনা। এছাড়াও আমরা উপসাগর, বিখ্যাত জাহাজ, বিখ্যাত ট্রেন, বিখ্যাত অট্টালিকা, চারদিকের নাম,
পর্বতমালা দ্বীপপুঞ্জ যুদ্ধ বা বিপ্লবের ক্ষেত্রেও জেনেছিলাম যে প্রথমে দ্বীপ বসে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে যুদ্ধ বা বিপ্লবটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের দেশে 24শে জুলাই আগস্ট একটি বিপ্লব ঘটে গেছে। আমরা এই নিয়ে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তো আজকে আমরা জানলাম এবং শেষে আমরা বলেছিলাম যে প্রপার নাউন যে আছে, প্রপার নাউন এর 99% আর্টিকেল মুক্ত এবং বাকি 1% আছে যেগুলোর সাথে আর্টিকেল যুক্ত হতে পারে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টপিকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।